সাগর, এই মেয়েকে? আমার বিবাহিত স্ত্রী। তুমি বিয়ে করেছো? আরে তুমি নিজেই তো খেতে পারো না, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাও, তার উপর আবার বিয়ে করে নিয়ে আসছো। এখন তোমার বউকে খাওয়ানোর যোগ্যতা কি তোমার আছে? কার কি যোগ্যতা আছে আর কে কারটা খাবে সেই হিসাব আমি আপনাকে পরে দিচ্ছি। এখন বলুন তো এখানে কি হয়েছে? এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? আপনি যদি মনে করেন যে আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি তাহলে সেটাই। এখন থেকে যেহেতু আমিও এই বাড়ির একজন সদস্য, তাই সব বিষয়ে জানার অধিকার আমারও আছে। আমার রুম থেকে আমার স্বর্ণের গহনা চুরি হয়েছে, আর কে চুরি করেছে সেটাও আমি জানি। অন্তরাকে আমার এই গহনা বের করে দিতেই হবে। বিশ্বাস করেন আমি ভাবির গহনা নেইনি। দাঁড়াও আমি দেখছি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি নিজের চোখে দেখেছেন যে অন্তরা আপনার গহনা চুরি করেছে, তা গহনাটা কিভাবে চুরি করেছিল? এটা আবার কেমন কথা? চোর চুরি করলে কি কেউ জানিয়ে করে নাকি? আশ্চর্য ধরনের কথা। এদিক ওদিক তাকিয়ে তখন লুকিয়ে ঝুঁকিয়ে গহনাটা নিয়ে চলে গেছে, আর অন্তরা যে গহনাটা নিয়েছে সেটা আমি দেখেছি তো। ও, তো ও যখন চুরি করছিল তখন আপনি কোথায় ছিলেন? কোথায় আবার? রান্নাঘরে। প্রথম কথা হচ্ছে রান্নাঘর থেকে বড় ঘরের মধ্যে কি হচ্ছে সেটা দেখা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেহেতু নিজের চোখে দেখলেন যে অন্তরা আপনার গহনাটা চুরি করছে, তখন আপনি কেন বাধা দিলেন না? না মানে আসলে হয়েছে কি। থাক, আপনাকে আর মানে করতে হবে না, আমি দেখছি। এগুলো আপনার গয়না কিনা? এটাই তো ভাবের গহনা যেটা ভাইয়া কিনে দিয়েছিল। কি হলো, আপনি কথা বলছেন না কেন? এটাই কি সেই গহনা? হ্যাঁ। এই গহনাটা তো আমি আপনার বালিশের নিচেই পেলাম। আপনি ভালো করে না খুঁজেই একজনকে চোর বানিয়ে দিলেন, নাকি চোর বানানোটা আপনার ইচ্ছাকৃত একটা প্ল্যান ছিল? এখন এই বাড়িতে নতুন একজন সদস্য এসেছে, তাই এখন থেকে একটু নিজের চোখ কানটা খোলা রাখবেন। তুমি কি কোনোভাবে আমাকে অপমান করছো? এই সাহস তোমাকে কে দিয়েছে? একটা কথা কান খুলে শুনে রাখো, এতদিন এই বাড়ির সবাই আমার বর যে টাকা ইনকাম করেছে না, সেই টাকায় বসে বসে খেয়েছে। তোমার জামাই তো ইনকাম করার মুরুদ নাই, এখন তোমাকে যে বিয়ে করে এনেছে খাবে কি? সেটা আমার বরেরটাই তোমাকে খেতে হবে। এজন্যই বলছি আমাকে না এত জ্ঞান দিতে আসবে না। হ্যাঁ, ওরা হয়তো এতদিন আপনার বরের টাকা খেয়েছে, কিন্তু আপনারটা না। আর তাছাড়া এখন থেকে আর ওরা আপনার বরের টাকায় চলবে না, কারণ সাগর অনেক ভালো একটা চাকরি পেয়েছে, আর ওর মাসিক স্যালারি 1,00,000 টাকা, যা আপনার বরের উপার্জিত ইনকামের চাইতে অনেকটা বেশি। এখন আল্লাহই ভালো জানে ভবিষ্যতে কে কারটা খায়। এই, তুমি কি শুনতে পাচ্ছ না কিছু? এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করতেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করছো? কিছু বলছো না তোমার ভাইয়ের বউকে? সাগর, তোর বউকে চুপ করতে বল। কেন ভাইয়া? ভাবি যখন আমাকে নানান রকম কথা বলে, আমার বোনকে নানান রকম কথা বলে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তখন তো তুমি কোনো কিছু বলো না। এখন কেন কথা বলছো? আপনি এখানে বসে আছেন কেন? বেলা কয়টা বাজে আপনার খেয়াল আছে? এখন পর্যন্ত আপনি দুপুরের রান্নাটা শুরু করতে পারলেন না, আর কখন রান্না করবেন? বাড়ির সবাই কি খাবে না? আমি কেন রান্না করবো? তুমি গিয়ে রান্না করো। কেন ভাবি? এতদিন তো আপনিই রান্না করেছেন, তখন তো আমাকে প্রয়োজন পড়েনি, এখন কেন আমি রান্না করব? আর তাছাড়া আপনার স্বামী মানে বড় ভাইয়ের ব্যবসার অবস্থা তো এখন আর খুব একটা ভালো নেই। সে তো আর এখন আগের মতো টাকা ইনকাম করতে পারে না, আর আগের মতো পরিবারের টাকাও দিতে পারে না। এখন তো সংসারের সব খরচ শুধুমাত্র আমার বর দেয়, তাই আপনার এইভাবে বসে থাকাটা আমার একটুও ভালো লাগছে না।